দেশ নতুনভাবে পরিচালিত হওয়ার পরে আজকেই প্রথম মূলত শহরে আসলাম। তো শহরের অবস্থাটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। বড় গাড়ি কোনো ট্রাক বাস এই ধরনের কোনো কিছু দেখলাম না। তো চোখে যে সমস্ত গাড়ি পড়লো সেগুলো হচ্ছে মূলত অটো, সিএনজি এবং ছোটোখাটো রিক্সা, এগুলো মূলত চোখে পড়লো। তো ময়মনসিংহ শহরের পরিবেশ অন্য অন্য এলাকার তুলনায় শান্ত, তবে শহরও যেতে যেতে কেমন একটা স্তম্ভিত ভাব, একটা কেমন একটা মানে নীরব নীরব একটা ভাব লক্ষ্য করলাম। বিভিন্ন অফিস আদালত, বিশেষ করে পুলিশ লাইন যাওয়ার পথে দেখলাম যে আপনার পুলিশদের যে কার্যালয় রয়েছে সেটা গেট বন্ধ, তালা বন্ধ, এবং সেখানে পোশাকধারী কোনো পুলিশের অস্তিত্ব নাই। কয়েকজন সিভিল বেশে দেখলাম বসে রয়েছে। এবং শহর এটা হচ্ছে মূলত দেখেন আপনার ঈদগাহ মাঠ এবং এই মসজিদটা বাম পাশে দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা সবসময় কিন্তু গাড়ির জটটা থাকে। তো গাড়ি দেখেন আজকে কী অবস্থা, আপনারা নিজের চোখে দেখেন। এবং অটোগুলো যেগুলো যাচ্ছে সেগুলো একেবারে নীরব নিস্তব্ধ, মানুষজনের একেবারেই কমতি রয়েছে। তো আমি রিক্সাতে যাচ্ছি এবং আসার সময় যখন অটোতে আসলাম তখন একমাত্র যাত্রী ছিলাম আমি নিজেই একা, আর দ্বিতীয় কোনো যাত্রী ছিল না। তার মানে বুঝতেই পারতেছেন অবস্থাটা। তো এবং এই যে শহরের অবস্থা, শহরে যারা আসতে চান তাদেরকে বলবো যে বড় বড় শপিং মলগুলো ম্যাক্সিমাম কিন্তু বন্ধ। আমি দেখছি যে শপিং মলের যে সমস্ত কর্মচারীরা রয়েছে বা যারা কাজে নিয়োজিত রয়েছেন তারা গেটের সামনে বসে রয়েছে, তার মানে খুলবে কি খুলবে না এরকম একটা ব্যাপার। তো এই বাম পাশে দেখেন এটা মূলত একটা পুলিশ কার্যালয়, পুলিশ লাইন। এটাও কিন্তু আপনার দেখেন পুলিশ ফাঁড়ি বন্ধ রয়েছে, মানে কোনো পুলিশের অস্তিত্ব নাই। তবে আপনার কাচিজুনি মোড় থেকে একেবারে শহর পর্যন্ত, গাঙ্গিনা পর্যন্ত যে জিনিসটা দেখলাম যে ফাঁকে ফাঁকে দু একজন আনসার, এই ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন মোমিনুন্নেসা কলেজ, মহিলা কলেজ, এবং এই যে ছেলেগুলো যেই স্টুডেন্টরা মূলত দায়িত্ব নিয়েছে দেশ গড়ার, এবং তারা একাধারে যেমন তারা ট্রাফিক সিস্টেমকে সচল রাখতেছে, এবং আমি দেখলাম যে গাড়ি, বিভিন্ন ধরনের মোটর সাইকেল, গাড়ি সহ সকল কিছু তারা আপনার যানজট নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেমন ভূমিকা রাখতেছে, তেমন তারা ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির ডকুমেন্টস সব কিছু কিন্তু চেক করতেছে। তো এটা হচ্ছে মূলত টাউন হলের মোড়, আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী একটা জায়গা। এখানেই ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল এই কয়েকদিন আগে। রিসেন্টলি এখানে কিন্তু লাখ লাখ লোকের সমাগম হয়েছিল, বিশেষ করে স্টুডেন্টরা। তবে যে জিনিসটা লক্ষ্য করলাম, শহরে বিভিন্ন জায়গায় ভাঙচুর রয়েছে, বিশেষ করে আপনার বিভিন্ন প্রতিকৃতিতে ভাঙচুর করা হয়েছে, এবং বিভিন্ন জায়গায় মানুষ একটু ভয়ে আছে, নার্ভাস ফিল করতেছে। এবং শহরের ভিতরকার অবস্থা যদি বলি, যারা এই সময়ে কেনাকাটার জন্য আসতে চান দু একদিন না আসাটাই ভালো, কারণ বড় যে সমস্ত শপিং মল বা মার্কেট সেগুলো খুলতেছে না। এই বাম পাশে আপনারা দেখতেন ঝাড়ুসহ একটা স্টুডেন্ট, এবং এই যে স্টুডেন্টরা তারা ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই কিন্তু শহর পরিষ্কার কাজে নেমে পড়েছে। মানে ঝাড়ু, আপনার এমনও দেখছি আমি যেটা ডাস্টবিন থেকে হাত দিয়ে ময়লা উঠাচ্ছে, মানে পানি যে বন্দি হয়ে রয়েছে সেই পানিগুলো তারা পরিষ্কার করতেছে। এবং পাশাপাশি কিছু লোক দেখলাম যারা পাঞ্জাবি পরিহিত এবং টুপি পরিহিত, কোন দলে সেটা বুঝলাম না, তাদের গায়ে লেখা পরিচ্ছন্ন কর্মী বা স্বেচ্ছাসেবক এরকম লেখা। তো তারা আসলে কোন দলের স্বেচ্ছাসেবক সেটা আমার জানা সম্ভব হয়নি। তো এটা হচ্ছে বাম পাশে ফায়ার সার্ভিস। তো ফায়ার সার্ভিসে দেখলাম যে তালাবদ্ধ একেবারে অবস্থা। মোটামুটিভাবে দেখেন দোকানপাটগুলো ম্যাক্সিমাম দোকান কিন্তু বন্ধ, কারণ সবার ভিতরে একটা নার্ভাসনেস, ভয় কাজ করতেছে যে লুটতরাজ, ডাকাতি। এই যে দেখেন এই বাইটা আনসার, মূলত কিছু কিছু মোড়ে অল্প কিছু আনসার সদস্য রয়েছে যারা এই বিষয়গুলো পরিচালনা করতেছেন, এবং আনসারের নেতৃত্বে মূলত স্টুডেন্টরা শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং তারা ট্রাফিক সিস্টেমকে সচল রাখার চেষ্টা করতেছেন। এই ডান পাশে হচ্ছে আপনার শশীলজ। তো এই শশীলজের ভিতরে যথেষ্ট পরিমাণে ভাঙচুর হয়েছে। এখানে যে আপনার দেবী গ্রিক মূর্তিটা রয়েছিল সেটাও ভেঙে ফেলে দেওয়া হয়েছে, এবং বাম পাশ দিয়ে ডিসি অফিসের ওয়াল টোয়াল দেখলাম ভাঙা, এবং বিভিন্ন ধরনের প্রতিকৃতি এগুলো কিন্তু ভাঙা। বিশেষ করে আওয়ামী লীগ সংক্রান্ত, বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ সংক্রান্ত যে সমস্ত প্রতিকৃতি রয়েছে তার কোনোটাই কিন্তু অস্তিত্ব নাই। তবে এখানে যে আল্লাহ লেখা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যে এটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে, যেটা দেখে খুব ভালো লাগলো। তো আমি এখন যাচ্ছি মূলত হচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের রুটে। বাম পাশে হচ্ছে আপনার ময়মনসিংহ যে রয়েছে ডিসি অফিস রয়েছে সেটা, কারণ আমি যাব হচ্ছে দুর্গাবাড়ি। তো এদিক দিয়ে দেখেন সিটি কর্পোরেশনও কিন্তু আপনার খোলা রয়েছে, গেটগুলো, পকেট গেটগুলো খোলা রয়েছে, এবং লোক সমাগম একেবারেই কম।
তবে অফিসিয়াল কার্যক্রম এখনও চালু রয়েছে। যারা কাজকর্ম করতে চান বিভিন্ন প্রয়োজনে তারা আসতে পারেন। তবে এই সময় মানুষের ভিতরে একটা ভয়, একটা নার্ভাসনেস কাজ করতেছে, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু আপনার চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো বেড়ে গেছে। কারণ যেহেতু নিরাপত্তা কর্মী নাই, মানে পুলিশ সদস্যরা নাই, সেজন্য কিন্তু এই ফাঁকে অনেকেই এই সুযোগটা নিচ্ছে। তো যারা শহরে আসতে চান, আশা করি তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। দূরপাল্লার বাসের মধ্যে এটা হচ্ছে টাঙ্গাইল বাস স্ট্যান্ড, কাছিজুলি সংলগ্ন। এটাতে দেখলাম যে বাসের আনাগোনা রয়েছে, মানে প্রান্তিক বাসগুলো মূলত টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা করতেছে। তো সেক্ষেত্রে যারা টাঙ্গাইল যেতে চান তারা অনায়াসে যেতে পারবেন, কারণ এই রাস্তায় তেমন কোনো খবর আমরা ওইরকম শুনি নাই। তবে সার্বিকভাবে শহরের পরিস্থিতি এখন শান্ত, থমথমে একটা অবস্থা। সবার ভিতরে কেমন একটা ভয়, নার্ভাসনেস কাজ করতেছে। আরেকটা বিষয় বলতে চাই যে সমস্ত শোরুম রয়েছে তার ম্যাক্সিমাম কিন্তু বন্ধ রয়েছে।